গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? ঠিক আছে, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, আজকে আমি রবিবার কী রান্না করব তোমাদের দেখাতে এসেছি। ঠিক আছে, আর আমার এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই দেখবেন। ঠিক আছে, এই দেখুন আজকের হবে এই যে টক ডাল, এই ডাল বসিয়েছি সেদ্ধ, আমও দিয়ে দিয়েছি, আর এই হচ্ছে চিংড়ি মাছ হচ্ছে ফ্রাই করবো। ঠিক আছে, তার জন্য পেঁয়াজ রসুন কাটা একটু বেশি করে কেটেছি, শাক ভাজা বলে। এই শাক ভাজা হবে আর নিম বেগুন হবে, আর পরেও করব অনেক কিছু, দেখছি আস্তে আস্তে তোমাদের সব দেখাবো, পুরোটা না দেখাতে পারলো। তো আপাতত এই করছি। ঠিক আছে বন্ধুরা, তো দেখতে থাকো। আর প্লিজ আমার এই ছোট্ট ব্লগটা যদি ভালো লাগে তো সবাইয়ের সঙ্গে একটু শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, চলো দেখতে থাকো বন্ধুরা। নুন কাটাটা একটু ভেজে নেবো, নেওয়ার পরে বেগুনটা ভেজে এবারে তেল নুন কাটা ভেজে নিয়েছি, আর বেগুনটা দিয়ে দিলাম, বেগুনটা ভেজে নেবো। ঠিক আছে, দেখো বেগুন ভাজা হয়ে গেছে, এবারে নুন কাটাটাকে দিয়ে নাড়িয়ে দেবো। বেগুন রেডি। এই দেখুন তেল গরম হয়ে গেছে, এবার আমি শাক ভাজা বসিয়ে দেবো। ফোড়ন দিলাম, জিরে ফোড়ন। আমি শাক ভাজাটা একটু অন্যরকম করি। ঠিক আছে, আমি যেমন করি তেমন দেখাবো। দিয়ে শাকটা আমি ভেজে নিই, তারপর পরে পেঁয়াজ রসুনটা দেবো, দেখবে। দেখুন এই শাকটা এবারে নামিয়ে নেবো, নিয়ে পরে পেঁয়াজ রসুন এরপরে দেবো। এই যে লঙ্কা কটা ভেজে নিয়েছি, এবারে কী করবো, লঙ্কাগুলো একটু ডলে নিয়ে শাক ভাজা নামানোর আগে দিয়ে দেবো। ঠিক আছে, তেল গরম হয়ে গেছে, এই রসুন ফোড়ন দেবো, তারপর লাল লাল হয়ে গেলে পেঁয়াজটা দেবো। এই দেখো পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা হয়ে গেছে, এইবারে শাকটা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। এরকম করে করলে ভালো লাগে খেতে, আমরা তো এরকমই খাই, জানি না কে কেমন খায়। এই শাক ভাজাটা আমাদের খুব ভালো লাগে খেতে। আর নামানোর আগে শুকনো লঙ্কাটা ভেজে গুঁড়ো করে রেখেছি, ওটা দিয়ে দেবো। দেখো এবারে এই যে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। ঠিক আছে, একটু নেড়ে ফেড়ে নেবো, তারপর নামিয়ে নেবো। তোমার শাক ভাজা রেডি। দেখো শাক ভাজা রেডি। আমার কিন্তু সব কিছু এরকম বেশি বেশি দেখো, আর যখন আমি তুলি কিন্তু কম হয়ে যায়, যেহেতু আমি দু জায়গায় আমার ভালো বান্ধবীকে দিতে হয়, তো তার জন্য, তো ওই জন্য একটু ইয়ে হয়ে যায়। ঠিক আছে, কড়াই তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিচ্ছি। এবারে হচ্ছে যে আমি টক ডাল করবো আর কি। আমি টক ডাল 5 ফোড়ন আর সর্ষে ফোড়ন দিই। ঠিক আছে, এটা আমি জানি না। এবারে হচ্ছে কি ডাল, দেখো যেহেতু নতুন আম খেতে নেই বলে আমি যেন আমসি দিয়ে করেছি, এটা পুরোনো আমসি ডাল। নতুন আম এখন পুজো না দিয়ে আমি খাবো না, নীল পুজো না দিয়ে আমরা খাই না। তাই হলুদ দিয়ে দিলাম একটু। দেখো
চিংড়ি ভাজা হচ্ছে, ঠিক আছে, চিংড়ি ফ্রাই করবো। ডাল হচ্ছে, ডাল। দেখো তেল গরম হয়ে গেছে, এবার এই রসুনটা দিয়ে দেবো। দেখো এই পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে লাল লাল, তারপরে আমি মশলা দেবো, দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেবো। এইরকমই আমি চিংড়ি মাছ ফ্রাই করি। দেখো চিংড়ি মাছগুলো দিয়ে এরকম ফ্রাই ভাত হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, এই রান্না বান্না হয়ে গেছে, ঠিক আছে। মাছের ঝোলটা করেছি, তোমাদের দেখাতে পারিনি, পাতলা ঝোল আর কি দেখাবো, আর ফোনটা ছেলে নিয়ে কাজ করছিলো বলে আর দেখাতে পারিনি। এই দেখো মাছের ঝোল, পাতলা ডাঁটা আলু পটল দিয়ে ঝোল করেছে, এই ভাত, এই শাক ভাজা, এই নিম লেবু, এই টক ডাল, আর এই চিংড়ি ফ্রাই, ঠিক আছে। চলো এই রান্নাবান্না দুপুরের মেনু, ঠিক আছে। এরপরে রবিবারে মানে সানডে আর কি দুপুরের মেনু, রাতে কী হবে রাতে দেখিয়ে দেবো। তারপরে তোমরা দেখতে থাকো ব্লগটা, সারাদিন আমি কী রান্না করছি, ঠিক আছে। চলো বন্ধু, তো দেখো বন্ধুরা এই রাতের রান্না, ঠিক আছে। এই হলো চিকেন কষা, আর এই হলো রুটি। দেখো রুটি হয়ে গেছে। এইবারে রাতের ডিনার এটা, ঠিক আছে। দুপুরে দই করেছিলাম, তাই রাতে মাংস করার সময় তো আর দেখাতে পারি না, যেহেতু ছেলে ফোন নিয়ে যায়, ওই জন্য ফোনটা আমি ঠিক করতে পারি না, ঠিক আছে, মানে পুরো ভিডিও তোমাদের দেখাতে পারি না। তো চলো বন্ধুরা, এই দেখো আমার এই ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ডিনার করব, ঠিক আছে। তো চলো, ডিনারের মেনু কমপ্লিট হয়ে গেছে, এবার ডিনার করবো এবার। তো চলো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট আর বন্ধুদের সঙ্গে একটা শেয়ার করে দেবেন, ঠিক আছে। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, টাটা, সুস্থ থাকবেন। আজকের এই পর্যন্ত, আবার আমি পরবর্তীকালে একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সঙ্গে, ঠিক আছে, দেখা করতে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব দেবেন। চলো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।